রূপা এখন ফোন ধরবে না, আমরা বাটে পড়ছি। এখন পাবলিক যদি তোমাকে আমার এখানের মধ্যে দেখতে পায়, ওদের মধ্যে যদি জানাজানি হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে তোমাকে বুঝতে পারছো? তুই কামটা করলি কেমন? আমি তো বুঝতে পারতেছি না। আমি এই ক্ষেত্রে প্রতিবেশী থিওরিটা অ্যাপ্লাই করছি স্যার। মানুষের সবচেয়ে বড় শত্রুকে স্যার বলেন তো? প্রতিবেশী। শুধু মানুষের না, রাষ্ট্রেরও। এই যে আমরা স্যার বলি না, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক। প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনো সুসম্পর্ক হয়? সুসম্পর্ক থাকলে তো দুই দেশ মিলে এক দেশ হয়ে যেত। তুই তো বড় দার্শনিক রে। জি স্যার। রূপা, হ্যাঁ, কোথায় গেছিলি তুই? দোকানে গেছিলাম, কাজ ছিল ফোনটা তো। ধরবি না, বাসায় যাব না, দেরি হয়ে যাবে। সরি রে, সরি। আচ্ছা, আমি বাসায় গিয়ে ফোন দিব। আচ্ছা। আসেন, আমি তো বুঝতে পারতেছি না এর লোক কেমনে কথা কমু। এর লোক তোমার সিরিয়াস মোডে কথা কমানোর দরকার, কিন্তু এর দেখলে তোমার সিরিয়াস মুড থাকবো না রে কাশেম। ট্রেন থাকবে না স্যার? এর আমি সামনে দেখলে আমার মনে হইব যত গর্জে তত বর্ষে না। বুঝিস না ব্যাপারটা? বুঝি নাই, আমি তো স্যার ভিডিও দেখিনি। তুই দেখোস নাই? না। ভালো করছিস, দুষ্ট জিনিস। তোমার আড়ালে রাখছি কেন জানো? প্রাইভেট কথা আছে। এদিকে আসো। আমার দেখে হাসছিলে না ডিসি অফিসে? উপহাসের হাসি। আর একটু হাসো, আমি তোমার হাসি দেখতে চাই। আমি চাইলে এই ভিডিও বাজারে ছাইরা দিতে পারি, আর তুমি যদি চাও যে না ছাড়ি, তাহলে কি করতে হবে তুমি তো বুঝতে পারতেছো। তোমার মতো তরুণ বিপ্লবীদের এরকম অসহায় চেহারা আমার অসহ্য লাগে। বাসা গিয়ে আরাম করে ভাগা দেখো কি করবা, তারপরে আমার জানাইও।